আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট, আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারেন। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখেন, যাদের কনফিডেন্স আছে যে হচ্ছে আপনি পাস করতেন বাট ফেল আসছে, কিংবা আপনার রেজাল্ট ভালো হইতো, কম জিপিএ আসছে বা গ্রেড পয়েন্ট কম আসছে, আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারেন। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে আপনার পাস আসবে কি না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। সো আপনাদেরকে আমি বলতে চাই, আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু পাস হবেন। ক্লিয়ার? কেননা এই কিছুদিন আগেই, 4-5 দিন আগেই হচ্ছে প্রিলি টু মাস্টার্সে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের আমি নিজেই হচ্ছে আমার কম্পিউটার থেকে 7 থেকে 8 জনের বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছিলাম। তো সেইখান থেকে প্রায় 4 জন পাস করেছে। সো তাদের কনফিডেন্স ছিল যে হচ্ছে তারা পাস করবে, রেজাল্টে কোথাও কোনো সমস্যা হয়েছে। তো ওনারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, পরবর্তীতে ওনাদের রেজাল্ট কিন্তু পাস হয়ে গেছে। সো আপনারা টাকার দিকে দেখবেন না, আপনারা যেহেতু উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আছে, আপনারা এইটা করেন, ঠিক আছে? দেখবেন যে ইনশাল্লাহ পাস হয়ে যেতে পারেন। তবে যাদের এক সাবজেক্ট তারা করলে পাস হওয়ার সম্ভাবনা বেশি, আর যাদের এক সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, তারা আসলে প্রত্যেকটা সাবজেক্ট পাস হবেন কিনা আমি জানি না। তবে আপনারা চাইলে আবেদন করে দেখতে পারেন, ঠিক আছে? এখন আমরা মূল কথায় আসি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 24 মে 2025 তারিখ থেকে 3 জুন 2025 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটা কিন্তু চলবে, ঠিক আছে? কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে অলস, তারা হচ্ছে আমাদেরকে 22 তারিখের নোটিশটা আমাদেরকে প্রকাশ করতেছে 28 তারিখে, 28 মেতে নোটিশটা প্রকাশ করেছে। তাহলে বলেন, এই নোটিশটা প্রকাশ করার কথা ছিল 22 তারিখে, বাট প্রকাশ করেছে 28 তারিখে। সো আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম, ঠিক আছে? আপনারা 3 জুন 2025 তারিখের মধ্যেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো স্ক্রিনে ভিডিও শুরুতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেছিলেন, আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটুক করাই নিতে পারবেন, ঠিক আছে? আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করাই দিই। বোর্ড চ্যালেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি যে ফলাফলের উত্তরপত্র মূল্যায়নের যে আবেদনটা, এইটা আমরা করাই দিই, ঠিক আছে? এখন আমরা কত টাকা নিয়ে থাকি এটা এখন আপনাদেরকে বলি। দেখেন, প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি কিন্তু প্রতিপত্র 1000 টাকা। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই 1000 টাকা নেবে প্রতিটা পত্রের জন্য, ঠিক আছে? তো আপনি যেহেতু ডিগ্রি ফার্স্ট ইয়ার, তো আপনার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের দেখা যাচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাদে যেই সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 2টা করে পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ঠিক আছে? সো আপনি যেই পত্রটা করতে চান, প্রত্যেকটা আলাদা আলাদা পত্রের জন্য 1000 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নিবে। ওকে, তো এই 1000 টাকার সঙ্গে আপনি নগদ বা বিকাশ বা রকেট দিয়ে পেমেন্ট করতে গেলে আপনার কিন্তু 1000 টাকা যে চার্জ 15 টাকা, এইটাও কিন্তু তারা কাটে নেবে। সো আপনি শিওর থাকেন যে 1015 টাকা ওনারাই নিয়ে নিবে। ক্লিয়ার? এখন আমরা যেহেতু আমি আপনাদেরকে যে আবেদনটা করাই দিব, তার জন্য আমি টোটালি 100 টাকা বেশি নিব। তাহলে কি বোঝা গেল যে 1015 টাকা যোগ 100 টাকা, ঠিক আছে? 1115 টাকা যদি আপনি আমাদেরকে দেন, তাহলে আপনার কাজটি আমরা হচ্ছে নির্ভুলভাবে করে দিতে পারবো, এবং পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আমরা নিজেরাই হচ্ছে আপনাদের রেজাল্টটি চেক করে আপনাকে জানাবো যে আপনার রেজাল্টটি পরিবর্তন হইলো কি না, ঠিক আছে? রেজাল্ট পরিবর্তন হইলেও জানাবো, রেজাল্ট পরিবর্তন না হইলেও ওইটাও আপনাকে আমরা রেজাল্টটি চেক করে দিব। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অবশ্যই আপনারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করুন, 1000 টাকা বড় বিষয় না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।